বড় আলুর দাম 80 টাকা কেজি, বেগুন 80 টাকা, নতুন আলু আপনার 140 টাকা, টমেটো 140 টাকা, ফুলকপি 120 টাকা, আর আপনার লাউ 50 টাকা, বরবটি 80 টাকা, আপনার শসা 80 টাকা, তিতকরলা 80 টাকা। আমার যেগুলো শীতকালীন সবজি ওগুলোর দাম এখন আগের থেকে আস্তে আস্তে কমতেছে, আর যেগুলো গরমকালীন তরকারি ওগুলোর দাম আস্তে আস্তে বাড়তেছে। তুলনামূলকভাবে আলুটার দাম বেশি বর্তমানে। কলেস্ট্রো আলু সিজন শেষ, সে কারণে পুরান আলুটার দামটা বেশি, আর নতুন আলুটা ইন্ডিয়া থেকে আসছে ওটার দাম 140 টাকা। মাল আসতে ক্রেতা বেশি, মাল লাগবে তো 500 কেজি, মাল আসতে 100 কেজি, এইভাবে মানে দাম বাড়ে গেছে। এটা দেশি মুরগি, এটা বাজারটা গ্যারান্টি নাই, এটা বাড়তে পারে কমতে পারে, মানে এটা একরকম, কালকে একরকম, পশুটা মানে এইভাবে দেশি মুরগির দাম কেউ নির্ধারণ করতে পারবে না। দেশি মুরগি অন্য ব্রয়লারটা হয়, ব্রয়লার সোনালি এগুলি, তারপর দাম এটা গরম যায়, কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারে না দেশি মুরগি। তেলের কমিশনও কমাই দিচ্ছে। আমরা আগে গায়ে লেখার থেকে 5 টাকা কম বিক্রি করতাম, এখন যা গায়ে লেখা ওই দামে বিক্রি হতেছে। 1 লিটার 167, 2 লিটার 334, 5 লিটার 818 টাকা। কিন্তু সরবরাহ ভালো না, রূপচাঁদা দিচ্ছে আর আপনি তীর দিচ্ছে, বসুন্ধরা, পেরেস, পুষ্টি সরবরাহ কমাই দিচ্ছে। দাম বাড়াইবে, দাম বাড়ায় ছাড়বে, দেখা যাচ্ছে এরাও দিচ্ছে না মাল অ্যাভেলেবেল। 5 কারণ তেল চাইলে 2 কারণ দিচ্ছে, 10 কারণ চাইলে 5 কারণ দিচ্ছে। আমাদের 64 টাকা কিনা পরে, তারপরে মনে করেন 10 কেজি পরে আপনার কাটা করে সর্বোচ্চ আমাকে 2 টাকা লাভ হয়। 70 টাকা বেচলে 2 টাকা লাভ থাকে। এখন হিমাগার থেকেই তো ঝামেলা, এখন মূলত খুচরা বাজারে কোনো করে লাভ নেই। ঝামেলাটা ওইখান থেকে পার্টিটা বইলা দেয় আড়তদারে, যে আড়তদারে এত টাকা বিক্রি হইলে আমি আলু ছাড়বো নাইলে ছাড়বো না। ওটা শুধু হিমা করে এরকম করে সিন্ডিকেটটা হয়। হ্যাঁ, চালের দামের থেকে বাড়তে দিছে। যে চাল খাইছে আমরা 5-50 টাকা, 50 টাকা মোটা চাল, আমরা তো গরিবের লেগে মোটা চাল ছাড়া আর কিছু পাই না। তারপরে এই চালের বাড়ি থেকে বাড়াইছে 60 টাকা। সমস্যা আমাদের গরিবের জন্য সমস্যা, বড় লোকের তো সমস্যা না। বড় লোকের টাকার বস্তা আছে, তারা ভাঙাইতেছে, খাইতেছে, আর আমরা তো দিন এনে দিন খাইতেছি। এখন 1 কেজি চাল কিনতে গেলে এই যে রাস্তা ফুটপাত উঠাই দিছে। আমরা তো গরিব মানুষ, ফুটপাত দিয়েই তো চলি, রুজি করে খাই। একটা ফুটপাত উঠাই দিলে, একটা দোকান উঠাই দিলে, একটা ফ্যামিলির ভিতরে 5 জন লোক থাকে, তার সেই দিনই মনে করেন খাওয়াটাই বন্ধ হয়ে যায়। সরে সেরে আমাকে জ্বালাই গেছে, গরিব হেগর জ্বালাই গেছে। যা আমরা ডাক্তার স্যারেরা আমরা পছন্দ মতন, সে আদর্শবান, তাকে আমরা নিয়ে আইছি যুদ্ধ করে। ছাত্র দলেরা, আমাদের ছেলে মেয়েরা তারা যুদ্ধ করছে, তাদের উচিলে আমরা যেন করে খাইতে পারি, কিন্তু তা না হইয়া তার সারা ডবল গেছে যাইতেছে গরিবদের পেটে লাগতি। আমরা ব্যবসা বাণিজ্য করি তো, আমরা তেমন একটা অসুবিধা, কিন্তু যারা গরিব মানুষ দৈনন্দিন কাজ করে এদের জন্য অসুবিধা আমাদের অসুবিধা হয়, তারা তো আমাদেরও অসুবিধা। এই জন্য এই জন্য বলি যে যদি বাজারটা স্থিতিশীল থাকে তাহলে সবার জন্য ভালো। তো দ্রব্য মূল্যর দাম তো অনেকই বেশি, মনে করেন আলু 70 টাকা, পেঁয়াজ 150 টাকা কিনলাম, আদা 120 টাকা, রসুন 240 টাকা।